আজকে আমরা যে সাহিত্যিক সম্পর্কে আলোচনা করব তিনি একজন বিখ্যাত সাহিত্যিক যার নাম আব্দুল মান্নান সৈয়দ, যিনি জন্মগ্রহণ করেন 3 আগস্ট 1943 24 পরগনার ইছামতি নদীর তীরে জালালপুর গ্রামে। তার ছদ্মনাম ছিল অশোক সৈয়দ, উপাধি পরাবাস্তব কবি। আব্দুল মান্নান সৈয়দের উপাধি ছিল একজন পরাবাস্তব কবি হিসাবে। তার প্রথম প্রকাশিত কবিতা সোনার হরিণ, এটা প্রকাশিত হয় 1959 সালে। এটি তার প্রথম প্রকাশিত কবিতা। কাব্য জন্মান্ধ কবিতাগুচ্ছ, জ্যোৎস্নারৌদ্রের চিকিৎসা ও সংবেদন ও জলতরঙ্গ, পার্ক স্ট্রিটে একদিন, কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড, মাছ সিরিজ, সকল প্রশংসা তার, পরাবাস্তব কবিতা, নীরবতা গভীরতা, দুই বোন বলে কথা। তার প্রথম প্রকাশিত উপন্যাস পরিপ্রেক্ষিতের দাসদাসী, যা 1974 সালে প্রথম প্রকাশিত হয় এবং এটি একটি বিখ্যাত একটি উপন্যাস যা বিভিন্ন সময় বিশেষ পরীক্ষা এসে থাকে। এরপরে কলকাতা, অতে অজগর, পোড়ামাটির কাজ, গভীরতর অসুখ, ক্ষুধা প্রেম আগুন, শ্রাবন্তীর দিনরাত্রি, হে সংসার হে লতা, এবং তার বিখ্যাত যে গল্পগ্রন্থ তার মধ্যে এক রাত্রি মার্চ, এই দুটো গল্পগ্রন্থ খুব বিখ্যাত, এবং সত্যের মতো বদমাশ, যা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। চলো যাই পরক্ষে, মৃত্যু অধিক লাল ক্ষুধা, নেকড়ে হায়না ও 3 পরি, অমরতার জন্য মৃত্যু। আব্দুল মান্নান সৈয়দ সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু প্রশ্ন থাকলে, জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেগুলার নোটিফিকেশন পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।